জল জমার যন্ত্রণা 10 বছরের। একটু বৃষ্টিতেই বাড়ির আশেপাশে এমনকি ঘরের মধ্যেও জল জমে থাকে। অভিযোগ পঞ্চায়েতকে বলে কোনো কাজ হয়নি, তাই এবার পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করলো উত্তেজিত জনতা। উত্তেজনার এই চিত্র এবার রবিবার হাওড়ার মহিয়ারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। পঞ্চায়েত প্রধান আবার বলেছেন তিনি পঞ্চায়েত চালান না, পঞ্চায়েতের উপপ্রধান আর অন্যান্যরা চালান। আর এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে হাওড়ার মহিয়ারি 2 নম্বর পঞ্চায়েত এলাকায়। শৈলেশ নস্কর নামে এক গ্রামবাসী জানান জমি নালা সব বড়লোকদের বিক্রি করে দিয়েছে, চারিদিকে জল জমে গিয়েছে। বিভাস নস্কর, মমতাজ মোল্লা, শেখ তানভীর সহ আরও অনেকে এর জন্য দায়ী। পঞ্চায়েত প্রধানও দায়ী, তিনি সই না করলে কোনো কাজ হয় না। এখন পঞ্চায়েত প্রধান বলছেন তিনি কাঠের পুতুল, তাকে দিয়ে সব কাজ করানো হয় বলে তিনি জানান। বন্দনা পাল নামে আরও এক বাসিন্দা জানান চারিদিকে জল, কোনো অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারে না, বাচ্চাদের স্কুলে যেতে সমস্যা হয়। ঘরে পুজো থাকলে পুরোহিত মশাই জমা জলের জন্য আসেন না, কোনো নিকাশি ব্যবস্থা নেই। পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে তিনি জানান। অধিকাংশ গ্রামবাসীদের অভিযোগ পুকুর ভরার নিকাশি ব্যবস্থা দুর্বল ও জমি বিক্রির জন্যই এই জল জমার সমস্যা। পঞ্চায়েতের মধ্যেই এসব বেনিয়ম হয়েছে বলে তাদের অভিযোগ। যদিও মহিয়ারি 2 নম্বর পঞ্চায়েত প্রধান তনুশ্রী মণ্ডল বলেন বিডিও সাহেবের সঙ্গে কথা বলে এই সমস্যা দূর করা হবে। তবে শেখ তানভীর সহ অন্যান্যরা যেটা বলেন তিনি তাদের কথা মতো চলেন। উপপ্রধানই পঞ্চায়েত চালান বলে তিনি জানান। আমরা নিরাপত্তার দায়িত্ব আমাদের। সারা প্রদত্ত অঞ্চল জলে ডুবে গেছে। মাফিয়া এরা বেআইনি ভাবে এত জমি না ওদের নালা সমেত এরা বেছে নিয়েছে, দিয়ে এরা বড় বড় পয়সাওয়ালাদের কাছে জমি বেঁধেছে। এই নিয়ে মানে পাবলিক মরে যাক, সাপের উৎপাত, রাস্তায় জল, কিন্তু এদের কোনো হুঁশ নেই। বছরকে বছর বলার পরেও আমরা চাই এর বিচারও। মমতাজ মোল্লা, দ্বৈত শাহ, বিভাস নস্কর এবং আপনার শেখ তানভীর
এনারা সবাই যুক্ত এই কাজে, মুখার্জি এনারা সবাই প্রধানত জড়িত। ইনি না সই করাতে কাজ হবে না। উনি কাঠের পুতুল, উনি এখন স্বীকার করেছেন উনি কাঠের পুতুল, ওনাকে ইউজ করা হয়। সদস্যকে বারবার বলা হয়েছে সংবিধান মুখার্জি বিরাট ভট্ট দাদাগিরি করে যান। পাড়ার সমস্যা, জল জমছে জল জমার জন্যই ওরা ঘেরাও করছে, যে নিকাশির কোনো ব্যবস্থা নেই, এই হিসাবেই ওরা এসেছে, ঘেরাও করেছে। আপনারা তো এর আগে তো পঞ্চায়েতে আপনি ছিলেন বা কাজ করছেন, বা আপনার তো কর্তব্য আছে যে এলাকার মানুষের কথা ভাবার, যা দেখুন, যেগুলো মানে আমাদের যতটা সম্ভব আমরা করছি, জল নিকাশি ব্যবস্থা আমরা যথাযথ চেষ্টা করছি। এরপরে আমরা পুকুর এরম নেই কোন একের পর এক পুকুর ভরাট, একের পর এক এরকম আমাদের কোনো খবর নেই। কিন্তু আমি বলছি আমাদের আমাকে বলতে না দিলে নাকি, আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলে আমি পঞ্চায়েতে মানে ওপর প্রধান উপপ্রধান সব পুকুর বুঝিয়ে কি বলবেন? এক্ষেত্রে আমি কোনো দায় নিব না, কারণ আমি ওসবের সম্বন্ধে আছে আমার মাথার উপরে যারা আছে, যেমন তানবিদ্যা আছেন, আমাকে তানবিদ্যা পরিচালনা মানে আমি একটা মিটিং এ গেলে ওনাকে বলি যে এই মিটিংটা চালি মোল্লা তানবিদ্যা আছেন, এরা বিভাগটা পঞ্চায়েত উপপ্রধান চালায়। হ্যাঁ, পঞ্চায়েত উপপ্রধানই চালান। মানে আপনাকে কি কাঠের পুতুল করে রাখা হয়েছে নাকি? ওই ধরনের ওনারা যেটা বলেন আমাকে আমি সেই হিসাবেই কাজটা না, আমাকে জানায়, কারণ আমি তো তানবিদ্যা আমার মাথার উপর আছে, উনি দেখে শুনে আমাকে বলে যে এটা করব, আমি এই হিসাবেই করি। তানভীর কোন পদে আছে? তানবিদ্যার কোনো পদে নেই, শোন উনি এখানকার সবাই জানেন যে উনি, কারণ এখনো পর্যন্ত না উনি কেন তৃণমূলে, উনি কিন্তু যথেষ্ট ভালো ছেলে, উনি কিন্তু সবাই উপপ্রধানের যেমন উনি বেশি কাজগুলো দেখেন, মানে বেশি মিটিং এইসব জলা নিকাশি কোথায় ড্রেন হবে, কাজ হবে, উনি সবকিছু দেন। আমাকে বলেন যে হ্যাঁ সই তো করতেই হয়, ওগুলো আমি খোঁজ নিই, আমাকে বলে দেয় যে এখানে এরকম কাজ হচ্ছে, এবারে আমাকে কাজটা দেখালো, আমাকে তো স্পটে নিয়ে গিয়ে কোথায় কাজটা হচ্ছে সেরকম দেখ, কারণ আমাকে বলতে দিন না ম্যাডাম। আমার নাম তনুশ্রী মন্ডল। আপনি কে? আমি আপাতত মানে প্রধানের পদেই আছি, কিন্তু আমার সবকিছু দায়িত্ব উপপ্রধান সাহেবই করে। হ্যাঁ,